তো কাচ্চি বিরিয়ানি যদি খাসিরটা কিনতে চান ফুল বক্স 300 টাকা আর গরুরটা হচ্ছে 250 টাকা। এছাড়াও মুরগির চিকেন অথবা ক্রাম ফ্রাই অথবা চিকেন রোস্ট, চিকেন চাপ সহ নানান রকম আয়োজন রয়েছে। এগুলো কিন্তু 20 টাকা থেকে ভেদে পড়বে দাম 100 টাকা পর্যন্ত। এছাড়া যেই ধরনের ইফতারের আতিথ্য আমি একটু আগে বলছিলাম, আমরা ইফতারে সব থেকে বেশি দেখতে পাই পেঁয়াজু, বেগুনি, বেসন চপ অথবা পাকোড়া। এগুলো কিন্তু প্রতি পিস 6 টাকা থেকে শুরু এবং স্বাদের ভিন্নতা অনুযায়ী নানান রকম আয়োজন এখানে রয়েছে। আমি এই মুহূর্তে আরো একজন বিক্রেতার সঙ্গে কথা বলতে চাই এবং ওনার কাছ থেকে আসলে মিষ্টি খাবার সম্পর্কে একটু জানবো যে এবার আসলে ক্রেতাদের মিষ্টি খাবারের প্রতি চাহিদা কিরকম অথবা কোন ধরনের মিষ্টি খাবার তারা বেশি পছন্দ করে কিনছেন। যে আমাদের মিষ্টি খাবারটা বেশিরভাগ হচ্ছে আপনার চিকন জিলাপিটা বেশি যাচ্ছে, মোটামুটি যাচ্ছে, আমাদের বুরিন্দা মোটামুটি যাচ্ছে, এই আমাদের মিষ্টি। আর মিষ্টি দই আছে, মোটামুটি সব জায়গায় ইনশাল্লাহ ভালো চলতেছে, খারাপ না, মোটামুটি সবই ভালো। আচ্ছা, আপনি আমাদেরকে যদি এই খাবারের দামগুলো একটু বলে দিতেন। যে আপনার বুন্দিয়া আছে 250 টাকা কেজি, ঘূর্ণি আছে 200 টাকা কেজি, চুলা আছে 200 টাকা কেজি, এর মধ্যে জিলাপি আছে ছোটোটা 400 টাকা কেজি, বড়টা 200 টাকা কেজি। দর্শক, আমরা মিষ্টি খাবারের দাম জানছিলাম। মিষ্টি খাবার এবং ঝাল খাবার দুটো খাবারেরই কিন্তু আসলে চাহিদা রয়েছে। আর এবার রোজাটা যেহেতু গরমের মধ্যে পড়েছে, তাই নানান রকম পানীয়, বোরহানি, লাবাং থেকে শুরু করে লাচ্ছি এবং নানান রকমের ফলের জুস, এগুলো খাবারের চাহিদাও কিন্তু রয়েছে। এবং খাবারের চাহিদার পাশাপাশি ক্রেতারা কিন্তু খাবারের মান এবং স্বাস্থ্যগত যে দিকটা সেটা নিয়েও কিন্তু অনেকটাই সচেতন। যদিও দাম নিয়ে ক্রেতাদের মাঝে কিছুটা ক্ষোভ রয়েছে। তারা বলছেন যে রাজধানীর বিভিন্ন জায়গায় বেশি দামে খাবার বিক্রি হচ্ছে, কিন্তু তারপরেও আসলে একটা ভালো মানের খাবার কিনতে পেরে কিন্তু অনেকের মধ্যেই আমরা সন্তোষ দেখতে পেরেছি। এবং গত কয়েকদিন ধরে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় অভিযান চলছে এবং বিভিন্ন খাবারের দোকান থেকে শুরু করে অনেক ইফতার বাজারে কিন্তু অভিযান চালিয়ে পচা বাসি খাবার থেকে শুরু করে ফলমূল এসব নষ্ট করে দেওয়া হচ্ছে এবং ভালো মানের খাবারের যে মানটা সেটা নিশ্চিত করে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার যে প্রশাসনের একটা তৎপরতা, সেটা কিন্তু আমরা এবার বেশ ভালোভাবে লক্ষ্য করছি। তো সেই সব বিষয়েও কিন্তু ক্রেতারা আমাদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে। এখানে আমি বিকেলের পর থেকে যতটা ভিড় দেখতে পেরেছি, এখন কিন্তু আসলে ভিড় কিছুটা কমে যাচ্ছে। আমি কিন্তু এখানে এখন দেখতে পাচ্ছি যে বিকেলের পর যতটা জমজমাট অবস্থা ছিল ততটা জমজমাট অবস্থা কিন্তু নেই ইফতারের আগে আগে। এবং অনেক খাবারের যেই আইটেমগুলো রয়েছে সেগুলোতে আমি ঘুরে ঘুরে দেখেছি অনেক খাবারের আইটেম কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হয়ে যাচ্ছে। এবং এখানে কিন্তু আসলে যারা বিক্রেতারা রয়েছেন অথবা যারা এখানে বাবুর্চিরা রয়েছেন, তারা কিন্তু এখনো রান্না করছেন এবং রান্না করে ভালো মানের খাবারটা তারা কিন্তু যারা ক্রেতা রয়েছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এবং পরিবারের সবার জন্য অনেকেই এখানে খাবার কিনতে এসেছেন। আমি যদি একজনের সাথে একটু কথা বলি, আমি একজন ক্রেতার কাছে জানতে চাইবো যে আপনি এখানে কি কিনতে এসেছেন। আমি এখানে ধন্যবাদ। আমি এখানে ফিন্নি কিনেছি, শাসলিক কিনেছি, সমোসা কিনেছি আর দই বড়া। আচ্ছা, একটু যদি জানতে চাই যে এবারে রোজাটা যেহেতু গরমের মধ্যে পড়েছে, তো কি ধরনের খাবারগুলো আসলে আপনারা আপনাদের পছন্দের তালিকায় রাখছেন? রোজা আসলে কি ফ্রুটসের উপরে যে আগ্রহটা ছিল, ফরমালিন এবং বিভিন্ন বিষাক্ত কেমিক্যালের ভয়াবহতা দেখে আমার মনে হয় সব রোজাদারই একটু বিষণ্ণ হয়ে গেছে। যে সবাই তো ফলের প্রতি একটা ইয়ে থাকে, সারাদিন রোজা গরম, কিন্তু ফল যেহেতু নাই সেহেতু এখন ভাজা পড়ার উপরেই আমাদের ডিপেন্ড করতে হচ্ছে। কিন্তু এইবার যেভাবে কঠোর হয়েছে সরকার, এটা যদি সবসময় বজায় থাকে তাহলে মানে সাধারণ মানুষ খুব স্বাচ্ছন্দ্য বোধ নিয়ে ফল টল কিনতে পারবে। আসলে দর্শক, এখানে ক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা জানছিলাম, আসলে সারাদিন রোজা থাকার পর মূলত তারা যেটাই খান না কেন কিছুটা ভালো এবং স্বাস্থ্যসম্মত খাবারটাকেই কিন্তু তারা প্রাধান্য দিচ্ছেন। চট্টগ্রামের কি অবস্থা আমরা সেটা জানবো, তার আগে আমরা চলে যাচ্ছি একটা বিরতিতে। বিরতির পরে আমরা চলে যাব চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সহকর্মী কমল দে, তিনি জানাবেন সেখানকার ইফতার বাজারের সর্বশেষ কি অবস্থা।